আজকে 5ই আগস্ট, এই গত বছর এই দিনে আমরা বাংলাদেশ থেকে একজন ফ্যাসিস্টকে হটিয়েছিলাম। একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, গণতন্ত্রকামী ফ্যাসিবাদ বিরোধী জনগণের সমন্বয়। সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সর্বশ্রেণী পেশার মানুষজনের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আজকে সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে অভ্যুত্থানকে নানাভাবে বিতর্কিত কিন্তু করছে ছাত্র শিবির এবং তার প্রশাসন। আমরা দেখছি বারবার জুলাইকে একটা শক্তি, 71-এর একটা রাজাকারের পক্ষের শক্তি, তাদের উত্তরসূরিরা বারবার 71-এর সংগ্রামকে জুলাইয়ের মুখোমুখি তারা করছে। আমরা স্পষ্টত বলতে চাই, 71-কে যেভাবে আওয়ামী লীগ 71-এর আকাঙ্ক্ষাকে ধ্বংস করেছে, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কোনো শক্তিকে ধ্বংস করতে দিব না। 71-কে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, আমরা সেভাবে জুলাইকে কাউকে কুক্ষিগত করতে দেব না। এবং আমরা স্পষ্টত বলতে চাই যে 71-এ যে জনগণের আকাঙ্ক্ষা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিচার কিন্তু হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু করতে পারেনি। বরঞ্চ সেই বিচারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা এই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমাদের জোরদার দাবি ছিল যে 71, 24 সহ পাহাড় এবং সমতলে ঘটে যাওয়া সকল গণহত্যার নতুন করে বিচার করতে হবে, এবং আমরা সেই দাবি আজকে আরও একবার জানাচ্ছি। আমরা দেখলাম যে আজকের দিনে টিএসসিতে ছাত্র শিবিরের একটা দলীয় প্রোগ্রামে তারা চিহ্নিত রাজাকারদের একটা ছবি প্রদর্শনী করছে, যেখানে আছে স্বঘোষিত চিহ্নিত রাজাকাররা পর্যন্ত। সেই রাজাকারদের ছবি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যখন তারা প্রদর্শন করছে, তখন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, ছাত্র, জনতা 71-এ জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাদের সাথে প্রতারণা এবং প্রহসন। আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হন তাহলে স্পষ্টত জানিয়ে দেন। আপনাদেরকে প্রতিরোধ করতে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, এই দেশের আপামর জনগণ যারা মুক্তিযোদ্ধাকে ধারণ করে, যারা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তারা কিন্তু আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। আর আমরা আরও স্পষ্টত হুঁশিয়ারি দিতে চাই যে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা শিবিরকে তাদের মুক্তিযুদ্ধের পক্ষে যে বয়ান, সেই বয়ানকে কিন্তু আমরা দেখেছি তাদের বিভিন্ন পত্রিকায়, যেখানে তারা বলছে যে বিভিন্ন রাজাকাররা যখন ঘোষণা দিয়েছে যে 52-র আন্দোলনে বাঙালিরা ভুলভাবে ঢুকে গিয়েছিল, সেই বক্তব্য কিন্তু তারা ছেপেছে তাদের পত্রিকায়। আমরা জানতে চাই তাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান কি। যদি তারা মুক্তিযুদ্ধের বিরোধী হয়, কোনোভাবে প্রশাসন তাদেরকে বিশ্ববিদ্যালয় পুনর্বাসনের কোনো পায়তারা করতে পারবে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.